ব্রাজিল কি পারবে নরওয়েকে সহজে হারাতে? ব্রাজিল কি পারবে আর্লিং হল্যান্ডের গতি, মার্টিন ওদিগার্ডদের গতিকে থামাতে? ব্রাজিল কি পারবে নিজেদের হেক্সা মিশনের পথে আরো একটা ধাপ এগিয়ে যেতে? সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা একটু খোঁজার চেষ্টা করব ব্রাজিল ভার্সেস নরওয়ের ম্যাচের জন্য। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ এবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল আর নরওয়ে। এখন এই ম্যাচটা কেমন হতে পারে সেটা হয়তোবা এখন সবাই অনেকে ধরে নিতে পারেন যদি আমরা নরওয়ের এবার বিশ্বকাপের লাস্ট ম্যাচটা যদি দেখি আইভরি কোস্টের বিপক্ষে। সেই ম্যাচের পর ব্রাজিলিয়ানদের আসলে খুব একটা ধারণা হতে পারে হয়তোবা যে ব্রাজিল হয়তোবা খুব সহজে হয়তোবা নরওয়ের বিপক্ষে একটা জয় নিয়ে আসতে পারে। আদতে এটা কতটুকু বাস্তব হতে পারে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ নরওয়েও এখানে ছেড়ে কথা বলবে না, আর ব্রাজিল নিজেদের হারানো ঐতিহ্যকে তারা এখন হাতড়ে বেড়াচ্ছে। কারণ তারা যে সিচুয়েশনটা আসলে তারা একটা দীর্ঘ সময় পার করেছে, সেই সিচুয়েশন থেকে এখন তারা আসলে অনেকটা মুক্ত হওয়ার পথে। আর তার মাস্টার মাইন্ড তো আছেন কার্লো আনচেলত্তি। এখন এই ভদ্রলোক ব্রাজিল টিমটাকে খুব কম সময় হাতে পাইছে। সত্যি কথা বলতে যে খুব বেশি দিন পায় নাই, বড় জোর 8 থেকে 9 মাস, কি সর্বোচ্চ 1 বছর হয়েছে কিনা আমার এক্সাক্ট টাইমটা মনে হচ্ছে না, বাট এর থেকে কম সময়। তো এই এত অল্প সময়ের মধ্যে এইরকম একটা ভঙ্গুর দলকে আসলে যেভাবে তিনি বিশ্বকাপের মঞ্চে উপস্থাপন করেছেন, এটা এক কথায় অসাধারণ। এবং সবশেষ আমরা যদি জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা দেখি, সেই ম্যাচের সেকেন্ড হাফে যে ব্রাজিলকে দেখা গেছে যে এই ব্রাজিলটাকে পুরো ফুটবল বিশ্ব খুঁজছে, এবং ব্রাজিলিয়ান ফ্যানরা এই ব্রাজিলটাকে দেখতে চাইছিল অনেকগুলো বছর ধরে হয়তোবা। তো আলটিমেটলি কার্লো আনচেলত্তির ছোঁয়া পেয়ে এই ব্রাজিলটাকে হয়তোবা এখন ফিরে পাওয়া যাচ্ছে। এখন প্রতিপক্ষ যেখানে নরওয়ে, সেখানে বাদ সাধতে পারে অনেক কিছুই, যেমন নরওয়ের আছে আর্লিং হল্যান্ড, এছাড়াও আছে মার্টিন ওডিগার্ডের মতো দুর্দান্ত কিছু খেলোয়াড়। আর আর্লিং হল্যান্ডের যে গতি আর তার যে হাইট, সে সবকিছু মিলিয়ে আসলে ব্রাজিলিয়ানরা কতটা আসলে তাকে ট্যাকেল দিতে পারবে এটা অনেক বড় একটা বিষয়। কিন্তু বাস্তব অর্থে যদি আমরা বলি এই হল্যান্ডকে আটকানোর জন্য আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো দেখে থাকি, সেখানে দেখবেন যে গ্যাব্রিয়েল মাগালহায়েস তিনি একাই বলতে গেলে আসলে আর্লিং হল্যান্ডকে যেভাবে ট্যাকেল দেন, এটা এক কথায় আসলে বলতে গেলে আর্লিং হল্যান্ডের জন্য আমি যদি রাখি সেখানে আমি গ্যাব্রিয়েল মাগালহায়েসকে রাখলাম। এছাড়া মার্টিন ওডিগার্ড, সেও আরেক দুর্দান্ত খেলোয়াড়, তার জন্য আমরা মিডফিল্ডে অবশ্যই ক্যাসিমিরোর মতো একজনকে তো রাখছি। তার সাথে আছে ব্রুনো গিমারেস। এছাড়াও ওই পাশ থেকে যদি আমরা বলি যে লুকাস পাকেতা, এখন লুকাস পাকেতা কিন্তু এরই মধ্যে একটা ইনজুরিতে পড়ে গেছে, এবং যতটুকু ধারণা করা হচ্ছে বা শোনা যাচ্ছে যে তাকে আর মানে এই বিশ্বকাপের আর কোনো ম্যাচে পাওয়া যাবে কিনা একটা বড় প্রশ্ন সেখানে থেকে যাচ্ছে। এখন আসা যাক এই ব্রাজিল আসলে নরওয়েকে ভয় পাওয়ার কারণটা কি হতে পারে। ভয় পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে নরওয়ের বিপক্ষে ব্রাজিল এখনো পর্যন্ত 4 বার খেলেছে, যেখানে 1998 সালের বিশ্বকাপে একবার খেলেছিল, সেবার নরওয়ের কাছে তারা হেরে যায়। এটা ছাড়া আর 3টা যে ম্যাচ খেলেছে সে 3টা ম্যাচের মধ্যে 2টোতে করেছে ড্র, আর একটাতে হেরেছে ব্রাজিল। তার মানে সব মিলে 4 ম্যাচে 2বারই হেরেছে আর 2বার করেছে ড্র। তার মানে ব্রাজিলের ঘরে নরওয়ের বিপক্ষে কোনো জয় নেই। সো যদি এবার যদি ব্রাজিল যদি এবার যদি একটা জয় আনতে পারে, তাহলে এটা হবে নরওয়ের বিপক্ষে তাদের প্রথম জয়। আর বর্তমানে যেহেতু আসলে ফুটবলটা মানে অনেক বেশি খোলামেলা একটা ফুটবল হয়ে গেছে, সো এই ফুটবলের মধ্যে আসলে কিভাবে ব্রাজিল রাজত্ব করবে বা কিভাবে ব্রাজিল আসলে খেলবে, সেই দিকগুলো আসলে কিন্তু আনচেলত্তি খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারে। এবং এটা কিন্তু বাস্তব যে আনচেলত্তি যে কোনো টিমের যে কোনো সময় আসলে যে কোনো টিমের মুভমেন্টকে সে চেঞ্জ করে দিতে পারে। আসলে এই নরওয়ের বিপক্ষে ম্যাচটাতে আসলে সব থেকে বড় অস্ত্রই হয়ে থাকবে হচ্ছে কার্লো আনচেলত্তি। আর এই ম্যাচে আরেকটা বড় বিষয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে রাফিনহা হয়তোবা নেক্সট ম্যাচে আসলে ব্যাক করবেন। তিনি এর মধ্যে অনুশীলনে ফিরেছেন, কিন্তু আলটিমেটলি রাইট উইংয়ে কি আমরা তাকে পাবো? আমার যেটা ধারণা যে আমরা রাইট উইংয়ে তাকে এখনই পাচ্ছি না, কারণ মাত্র যেহেতু ইনজুরি থেকে ফিরে এসেছেন। সো আমার মনে হয় না কার্লো আনচেলত্তি এমন কোনো রিস্ক নেবেন যাতে করে রাফিনহা আবার কোনো ইনজুরিতে পড়ে। তার জায়গায় যে রায়ান, রায়ান কিন্তু এরই মধ্যে নিজের জাতটাকেও চিনিয়ে দিয়েছেন। সো রায়ানকে এত সহজেও আর কার্লো আনচেলত্তি আসলে মাঠ থেকে ফেরাবেন না, তাকে দিয়ে হয়তোবা কন্টিনিউ করাবেন। এরপর আসি আমাদের ফুটবলের রাজপুত্র নেইমারকে নিয়ে। নেইমার, তাকে আসলে এবার বিশ্বকাপে আনা হয়েছে কেন? নেইমারকে আনা হয়েছে মূলত আনচেলত্তি তার সাথে আগে থেকে একটা কথা বলেই রেখেছে যে
দলের স্বার্থে যে কোনো ডিসিশন হয়তোবা তুমি কি মানতে পারবে? নেইমার জানিয়েছে হ্যাঁ, নেইমার মানতে পারবে। সো এই জায়গায় আর কোনো বাধাই থাকলো না। এখন লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি সেখানে যেটা একটা আনচেলত্তি নিজেই জানিয়েছে যে নেইমারের সাথে আমার কথা হয়ে গেছে। যদি ম্যাচের 60 মিনিটের মধ্যে আমরা যদি সমতায় না ফিরি, সেক্ষেত্রে নেইমারকে নামানো হবে। আর যদি সমতায় ফিরে যাই তাহলে খেলা কন্টিনিউ করা হবে। লাস্ট পর্যন্ত যদি 1-1 ই থাকে তাহলে সেখানে নেইমারকে লাস্ট 30 মিনিটস ফুল টাইম দেওয়া হবে। তার মানে কি? নেইমারকে নিয়ে আনচেলত্তি কোনো চাট্টিখানি জিনিস নয়, অথবা অনেক বড় কোনো পরিকল্পনা নেইমারকে নিয়ে রাখছে। সো নেইমারের সুযোগটা আসবে আনচেলত্তি যখন মনে করবে যে এই জায়গাটা এখন নেইমারকে দরকার। দিস ইজ দ্য রাইট টাইম। ঠিক তখনই আসলে আপনারা মাঠে নেইমারকে দেখতে পারবেন। এখন নরওয়ের বিপক্ষে ম্যাচেও হয়তোবা আমরা নেইমারকে দেখব। কিন্তু ম্যাচের ১ম থেকে নেইমারকে পাওয়াটা এটা আসলে মনে হয় এটা আমার যেটা মনে হয় যে না, নেইমারকে আমরা ১ম থেকে কোনো ম্যাচই আসলে পাবো না। নেইমারকে হয়তোবা আমরা ম্যাচের যখন প্রয়োজন হবে, যখন দল বিপদে পড়বে বা যখন দলের একটা নতুন মানে কিছু একটা দরকার বা ম্যাচকে বাঁচানোর জন্য হলেও যেই মুহূর্তে নেইমারকে দরকার কার্লো আনচেলত্তি ঠিক সেই মুহূর্তে নেইমারকে মাঠে নামাবেন। আর নেইমারের বর্তমান যে ইনজুরির একটা সমস্যা, সো নেইমার আসলে যে ফুল টাইম খেলবে সেই পরিস্থিতিতেও আসলে তিনি নেই। সো কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে আসলে পরিকল্পনাটা বেশ গভীর এবং নেইমারকে নিয়ে তিনি বেশ সচেতন, এবং সো নেইমারকে তিনি এত সহজে আর কোনো ঝামেলায় নেইমারকে নিয়ে যেন আর কোনো প্রবলেম না হয়, তিনি সেভাবে আসলে নেইমারকে খেলানোর একটা চেষ্টা চালাবেন। সো ব্রাজিল যে খুব বেশি চাপে থাকবে না এমনটাও না, আবার যে খুব বেশি চাপে থাকবে এমনটাও না। ব্রাজিল শুধুমাত্র নামবে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে। অর্থাৎ ব্রাজিল যেই নিজেদের যে জিঙ্গা স্টাইল আমরা যাই বলি না কেন, এই সাম্বা স্টাইল বা যাই বলি না কেন, প্রত্যেকটা জিনিস যে ব্রাজিলের তো আসলে মেইনলি তারা ফুটবলটাকে ভালোবাসে কি? তারা হচ্ছে ফুটবলটাকে মানে খেলা মনে করে এবং তারা ফুটবলটাকে ভালোবাসে। তারা ফুটবলটাকে আনন্দ মনে করে। সো ব্রাজিল যদি সেই আনন্দ, নিজেদের ধারাবাহিকতা আর নিজেদের প্রত্যেকের যে জায়গার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো যদি ব্রাজিল যদি আসলে ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারে, তাহলে আমার মনে হয় এই ম্যাচে নরওয়ের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে আর ব্রাজিলের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর সবথেকে বড় বিষয়, যখন কার্লো আনচেলত্তির হাত আছে ব্রাজিলের উপর, সে ব্রাজিল কিন্তু এত সহজে এখন আর পথ হারাবে না। সো এখন দেখাই যাক কি হয়। কোয়ার্টার ফাইনালে কে যায়, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি নরওয়ে? সে অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিয়ন্ড ওয়ান সাইড আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।